কি হলো ডালি? এত রাতে একজন মানুষ আপনাকে তার নিজের মনের কথা জানিয়েছে, তাকে জবাব না দিয়ে আপনি ফোনটা সরিয়ে নিলেন। সে নিশ্চয়ই আপনার উত্তরের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, দেখুন অনেক রাত হয়েছে আর আমার ঘুম পেয়েছে, আপনি তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নিন। বারবার কথা ঘোরানোর চেষ্টা করছেন, বলুন না ডালি, কি উত্তর দেবেন? নিজের ঘরে গিয়ে আপনি কি সৌরভকে ফোন করবেন আর পাল্টা লিখবেন যে আই লাভ ইউ? আমি বুঝতে পারছি না আপনি কেন এসব বাজে বাজে কথা বলছেন। আমি আজে বাজে কথা বলছি, কিন্তু সৌরভের এই মেসেজটা তো সত্যি। হ্যাঁ, এত রাতে ওই মেসেজটা কেন পাঠালো ডালি আপনাকে? ও তো আপনার চক্ষু শুনছিল, আপনি দেখতে পারতেন না ওকে। তাহলে হঠাৎ করে কেন আপনি ওকে নিজের জীবনে আবার জায়গা দিলেন? কি করে ও সাহস পেল আপনাকে এত রাতে মেসেজ করার? হ্যাঁ, উত্তর দিন আমার। উত্তর দিন। আজ আমি উত্তর না পেয়ে কিছুতেই থামবো না ডালি, আপনাকে জবাব দিতেই হবে। এত কিছু হয়ে যাওয়ার পর আবার আপনি ওকে কেন ডাকলেন ওকে? বলুন, চুপ করে থাকবেন না, বলুন ডালি, প্লিজ বলুন। আমার কাছে জবাব দিয়ে যাওয়ার সাহস আপনি কোথা থেকে পেলেন? ঈশু আপনার সন্তান, ঋতুজাদির সাথে আপনার কি সম্পর্ক ছিল সেটা আমার থেকে লুকানোর সাহস পেলেন কোথা থেকে? আমার আর আপনার সিচুয়েশন সেম নয় ডালি। আপনি আমি বুঝতে পারছি না আপনি হঠাৎ সৌরভকে নিয়ে তো প্রশ্ন করছেন কেন? কই আমি তো ঋতুজাদির ব্যাপারে এত কিছু জানতে চাইনি, এত প্রশ্ন করিনি। সবটা জেনেও আমি চুপ করে হজম করেছি। আমি তো আপনাকে হজম করতে বলিনি। বলুন না আপনি কি জানতে চান। আমি তো আছি, জবাব দেবো আপনাকে, বলুন। আমার যা জানা ছিল জানা হয়ে গেছে, তাই আমি রিকোয়েস্ট করছি। আমি যেমন আপনার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাই না, আমিও চাই যে আপনি যাতে আমার ব্যাপারে মাথা না ঘামান। এই বিষয়গুলো কিভাবে সামলাতে হয় আমার জানা আছে। আর হ্যাঁ, আর একটা কথা মনে রাখবেন, আমার অতীতের ছায়া কখনো আমার বর্তমানকে অন্ধকারে ঠেলে দেবে না, কোনোদিনও না। কারণ আমার অতীত জলের মতো পরিষ্কার, লুকোচুরির কিচ্ছু নেই এতে। হ্যাঁ, তাই জন্য আপনি সবকিছু ছেড়ে ছুড়ে আবার ওই সৌরভকে বেছে নিয়েছেন, নিজের পুরনো প্রেমিককে আমার কাছে টেনে নিয়েছেন। কিসের জন্য? আমার উপর প্রতিশোধ নিতে, তাই তো? এইভাবেই তোমাদের আমি কাছাকাছি আসতে আর দেব না ডালি। তোমার আর দাদার মাঝে যে ভুল বোঝাবুঝির প্রাচীরটা গড়ে উঠেছে সেটা দিনে দিনে আরো মজবুত করব আমি। এত প্রশ্ন না করে চুপচাপ ওষুধটা খেয়ে নিন। দেখি খাবো না আমি ওষুধ, খাবো না আমি। আমার কথা আপনাকে ভাবতে হবে না। আমি মরি বাঁচি, আমার জ্বর হোক জ্বালা হোক, হোয়াট এভার ইট ইজ, আপনাকে ভাবতে হবে না। যান 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 যান, গিয়ে ওই সৌরভের সাথে কথা বলুন, গিয়ে ফোনে ওয়েট করছে আপনার, অপেক্ষা করছে আপনার অধীর আগ্রহে। যান যান প্লিজ। এই শুনুন, আমি কি করব না করব, কোথায় যাব না যাব সেটা এবার থেকে আপনি ঠিক করবেন। হ্যাঁ, এই ঝগড়া করার জন্য না আপনাকে সুস্থ হতে হবে। ডাক্তার যখন আমার উপর, তখন আমার উপর বের করুন, ওষুধের উপর কেন বের করছে? আস্তে। আচ্ছা, এই ঝামেলাটা তোলা রইলো, আপনি আগে ওষুধ খেয়ে নিন, নাহলে কিন্তু জ্বর কমবে না। দেখি এদিকে ঘুরুন, এই নিন ওষুধটা খেয়ে। আমাকে ইগনোর করে কেন নিজেকে কষ্ট দিচ্ছেন আর আমাকেও কষ্ট দিচ্ছেন?
আমি জানি আপনি সৌরভকে নয়, আমাকে ভালোবাসেন। তাহলে ওইভাবে আপনি আমাকে বাঁচানোর জন্য ছুটে আসতেন না, আমাকে ওই হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ছটপট করতেন না আপনি। ডালি, আমরা দুজনেই জানি এই জীবনে আমাদের দুজনের একসাথে থাকার কথা। কেন কেন আপনি এই সত্যিটা মেনে নিতে চাইছেন? কেন? সত্যিটা সহ্য করা যতই কষ্টকর হোক না কেন, আমাদের সবাইকে মেনে নিতে হয় রক্তিমবাবু। আর এই মুহূর্তে আপনার আর আমার দুজনের কাছে সত্যিটা একেবারে অন্যরকম। আপনি যা দেখেছেন সেটাই যে ধ্রুব সত্যি হবে তার তো কোনো মানে নেই। হতেই তো পারে আপনি যা দেখেছেন, যা শুনেছেন সেটা সেটা ভুল, সেটা হতে পারে তো। হ্যাঁ, আমি নিজের চোখে যেটা দেখি আমি সেটাই বিশ্বাস করি রক্তিমবাবু। আর তাছাড়া যা আমি দেখেছি সেটা আমার ভুল ধারণা হতে পারে না। পারে, আমি 1000 বার বলবো সেটা পারে পারে পারে, কারণ আপনি আমাকে আর ঋতুজাকে নিয়ে যা ভেবেছেন, যা সম্পর্ক ভেবেছেন সেটা ভুল। কেন রালি, কেন একবার আমাকে একটা সুযোগ দিতে পারছেন না? কেন আমার উপর বিশ্বাস করতে পারছেন না? আমি জানি টালি, এই সব কিছু আপনার আপনার রাগ, আপনার অভিমান। রাগ অভিমান তার উপর করা যায় যাকে ভালোবাসা যায়। তার মানে আপনি আমায় ভালোবাসেন না, তাই তো? এতদিনের এতগুলো ভালো মুহূর্ত, এত কাছে আসার মুহূর্ত কি করে আপনি অস্বীকার করতে পারেন? কি করে? আমাদের ঝগড়া ঝামেলা, কাছে আসা, দূরে যাওয়া, একে অপরকে আগলে রাখা, এগুলো আপনি কি করে ভুলে যেতে পারেন ডালি? চুপ করে থাকবেন না ডালি, প্লিজ চুপ করে থাকবেন না। আমাদেরকে তাকান, সত্যি করে বলুন তো, একদিনের জন্য আপনি আমাকে ভালোবাসেননি? এভাবে আমি ছাড়বো না আপনাকে ডালি, কিছুতেই ছাড়বো না। আমি আজ আপনাকে সবটা জানাতে চাই। আমি মানছি আমার আর ঋতুজার একসময় একটা সম্পর্ক ছিল, এবং সেটা শুধু বন্ধুত্বের নয়। আমি আমি ঋতুজাকে ভালোবাসতাম, কিন্তু কিন্তু ঋতুজা আমার অতীত, আপনি আমার বর্তমান, আমার ভবিষ্যৎ, আমার সবকিছু। কারণ আপনি আমায় শিখিয়েছিলেন কি করে ভালোবাসাকে যত্নে লালন পালন করতে হয়। আমাকে একটু সময় দিন, আমি কথা দিচ্ছি যে আমি সব ঠিক করে দেবো। আমাদের মাঝে আর কেউ আসতে পারবে না, কোনো থার্ড পার্সন আসতে পারবে না। ঋতুজা, এই ঋতুজা, আরে শিগগিরই ওঠো। আপনি এখানে আছো রাতে? কি করবো বলো, তোমার মতো তার পড়ে পড়ে নিশ্চিন্তে আমি ঘুমোতে পারছি না। ডালিকে যতক্ষণ এই বাড়ি থেকে আমি তাড়াতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই, তাই 24 ঘন্টা ওকে আমার চোখে চোখে রাখতে হচ্ছে। বিপদ সামলাতে কন্টিনিউয়াসলি আমাকেই ছুটোছুটি করতে হচ্ছে। বিপদ? দিদি, কি বিপদ? কি হয়েছে? তেমন কিছু নয়, তবে এই মুহূর্তে দাদার ঘরে একটা নতুন নাটক শুরু হয়েছে। এই মুহূর্তে তোমার এখন দাদার ঘরে থাকা উচিত, বুঝেছো? তাই যাও দাদার ঘরে। যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। এই দাঁড়াও, এদিকে এসো। তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই ঋতুজা? একা একা কোথায় যাচ্ছ? আসল ওয়েপনটা তো এখানেই ফেলে রেখে যাচ্ছ। মানে? মানে শোনো ঋতুজা, তুমি যদি একা এখন দাদার ঘরে যাও না, দাদা তোমাকে ঘর থেকে বের করতে এক মুহূর্ত সময় নেবে না।
কিন্তু ইস্যুকে যদি সঙ্গে নিয়ে যাও, শোনোই তো যা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দাদা আর ডালি দুজনেই ইস্যুকে খুব ভালোবাসে, ওর প্রতি দুর্বলতা রয়েছে, তাই ইস্যুকে এখন আমাদের কাজে লাগাতে হবে। ওই আমাদের ট্রাম্প কার্ড। তোমার নাকি খুব শরীর খারাপ। তোমাকে আমি এখানে আসতে না করলাম না? তুমি কোনো কথা আমার শোনো না দেখছি। আমার পাপার শরীর খারাপ, আমি পাপার কাছে আসবো না কেন? ইস্যু, তুমি দেখতে পাচ্ছ না তোমার পাপাই আর ফ্রেন্ড কথা বলছে? সরি আন্টি, আমি ইস্যুকে নিয়ে চলে যাচ্ছি, ও আর ডিস্টার্ব করবে না। না না না, আমি পাপাকে ছেড়ে কোথাও যাব না। এত বছর পর পাপাকে যখন পেয়েছি তখন আমি কিছুতেই ছাড়বো না। আর ফ্রেন্ড তো বলেছিল যার শরীর খারাপ হবে তার টেক কেয়ার করতে হবে, তাই এখন আমি আর তুমি বাবার টেক কেয়ার করব। চলে গেলে হবে নাকি? প্লিজ এখন যাও, বারবার করে আমাকে পাপাই পাপাই বলে ডেকো না। কেন রক্তিম বাবু, কেন বারণ করছেন ওকে? ও তো ভুল কিছু বলেনি, যেটা সত্যিও সেটাই বলেছে। আজকালকার বাচ্চারা খুব স্মার্ট, এই ইস্যুকে এইভাবেই কাজে লাগানো যাবে আরো। মাম্মা প্লিজ, আজ আমি বাবার ঘরে যাব, প্লিজ মাম্মা। ইস্যুটা হয় না। থাক না ঋতুজাদি, ইস্যু ঠিকই বলেছে। এই মুহূর্তে আপনাদের রক্তিমবাবুর কাছে থাকা দরকার। আমি বরং আসি। এই যে এটা জ্বরের ওষুধ, খাইয়ে দেবেন। ডালি 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 প্লিজ 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 ডালি, আপনি যাবেন না প্লিজ। রক্তিমবাবু ওষুধটা খেয়ে নেবেন প্লিজ আর ইস্যুর সামনে প্লিজ নাটক করবেন না। প্লিজ ডালি ওষুধটা খেয়ে নিন, বাড়ির সবাই চেঁচামেচি জেনে গেলে কিন্তু আমাদের কারোর জন্য সেটা ভালো। প্লিজ ডালি প্লিজ ডালি। ঋতুজা, তুমি তুমি ইস্যুকে ইস্যু ইস্যু আমার খুব শরীর খারাপ, তুমি তুমি ঘরে যাও, আমাকে একটু রেস্ট নিতে দাও, আমি একটু একা থাকতে চাই প্লিজ। না বাবা প্লিজ, একা নয়, তুমি আমাদের সাথেই থাকবে। তোমাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, নিজের ঘরে যাব না, কিছুতেই না, কিছুতেই না। আন্টি আন্টি, ওষুধটা খেয়ে না। আন্টি আমি প্রমিস করছি, তুমি যদি ওষুধটা খেয়ে নাও আর ইস্যু এখানে ঘুমিয়ে পড়লে আমি ইস্যুকে নিয়ে এই ঘর থেকে চলে যাব। আমি পাপাকে ছেড়ে কোথাও যাব না। এত বছর পর পাপাকে যখন পেয়েছি তখন আমি কিছুতেই ছাড়বো না। ওটা শেষ হয়ে গেল এক মুহূর্তের মধ্যে। আবার এত যত্নে সাজানো সংসার ভেঙে তছনছ হয়ে গেল। আমার জীবনের সবচেয়ে আনন্দের খবরটা আমি আর কারোর সাথে ভাগ করে নিতে পারবো না। আমার সন্তান সারাটা জীবন পিতৃ পরিচয় ছাড়া বড় হবে, সবটা আমাকে একা সামলাতে হবে, কেউ আমার পাশে থাকবে না।
কি করবো আমি? কি করবো? কি করবো আমি একা একা? না, আর যাই হয়ে যাক, রক্তিমবাবুকে কোনোদিনও এসবের মধ্যে জড়াতে দেবো না, কোনোদিনও না। আমি একা আমার সন্তানকে বড় করব, আমার সন্তান আমার পরিচয় বড় হবে। আমি ঠিক ধীরে ধীরে সবাইকে বুঝিয়ে দেবো, আমি ঠিক। কিন্তু ভালো বাবা, ভালো মা, পিমনি ওরা জেনে গেলে কি করবো? তখন কি করবো আমি? কি করে সবটা সামলাবো? না 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 না, আমি কারোর জীবনে বোঝা হয়ে থাকতে পারবো না। আমি বোঝা হতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। বৌদি ভাই, তুমি কাঁদছো? না না, কাঁদছি না তো, কিছু হয়নি। বৌদি ভাই, চাঁদনি এতটাও বোকা নয়। তুমি আমার সামনে মন খারাপ করবে, চোখের জল ফেলবে, আমি কিচ্ছু বুঝতে পারবো না। দেখা ওইদিকে কি হয়েছে তোমার? বলো আমাকে, কাঁদছো কেন? আসলে আবার না, খুব আবার মায়ের কথা মনে পড়ছিল। ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি বরং কালকে গিয়ে তোমার মাকে নিয়ে আসবো, তাহলে তোমার মনটা একদম হ্যাপি হয়ে যাবে। এখন একটু স্মাইল করো তো দেখি, এত কেঁদো না। এসো, এবার তো আমি ওষুধ খেয়ে নিয়েছি, যাও এবার নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো। তুমি আমাকে বারবার তাড়িয়ে দিতে চাইছো কেন বাবাই? আমাকে তো তোমার টেক কেয়ার করতে হবে, না হলে যাবো কি করে? মাম্মা, পাপার মাথায় জলপট্টিটা দিয়ে দাও না। রক্তিম, উঠেছিস বাবা? শোন না, আমি আর তোর বড় মা আশ্রমে যাব, তার আগে তোর সঙ্গে একটু কথা ছিল। কি ব্যাপার, সাড়া দিচ্ছে না কেন? ঘুমোচ্ছে নাকি এখনো? রক্তিম, রক্তিম উঠলি? অনেক বেলা হয়ে গেছে বাবা, উঠে পড়। বেরোবার আগে তোর সঙ্গে কথাটা সেরে নিতাম। রক্তিমবাবু দরজা খুলছেন না কেন? ওনার জ্বর বেড়ে গেল নাকি? কি হয়েছে গোমা? কি হয়েছে? দেখ না, দরজাটা খুলছে না। সে কি, রক্তিম তো এত বেলা অব্দি ঘুমায় না, তাহলে আজকে হঠাৎ কি হলো? তুমি এ ঘরে কি করছো? রক্তিম, ইস্যু এ ঘরে ঘুমাচ্ছে? কি ব্যাপার? আমি বুঝিয়ে বলছি, আসলে কাল রাতে আরডির খুব শরীরটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তো রক্তিমের শরীর খারাপ হয়ে গেছিল, তো তুমি তো ডালিকে ডাকো। ডালিকে না ডেকে হঠাৎ করে ইস্যুকে নিয়ে এখানে চলে কেন? ডালি, তুমি কোথায় ছিলে?
তোমাকে রক্তিম বা ঋতুজা এরা কেউ ডাকেনি? আসলে আমি একটু ব্যস্ত ছিলাম মর্মা, আমার অনেক পড়া ছিল, তাই আমি ঋতুজাদিকে বলেছিলাম এখানে এসে থাকতে, আর ইস্যুও বায়না করছিল, তাই ও থেকে গেছে। কিসের এত ব্যস্ততা তোমার? কিসের এত ব্যস্ততা? রক্তিমের শরীর খারাপ জেনেও তুমি এই ঘরে না থেকে চলে গেলে? বাহ, তুই একটু শান্ত হ। কি করে শান্ত হবো শুনি? কি করে শান্ত হবো? আমি তো ভাবতে পারছি না যে রক্তিমের শরীর খারাপ জেনেও নিজে না থেকে অন্য কাউকে পাঠিয়ে দেবে। না না, এটা তো অসুবিধার কিছু নেই, কেউ একজন থাকলেই, তাই না? একটা কেউ থাকা মানে একটা কেউ থাকা আর তোমার থাকার ভিতর কিন্তু অনেক তফাৎ, কারণ তুমি রক্তিমের স্ত্রী ছিলাম। আমাকে ক্ষমা করবেন না, আজ বাধ্য হয়ে আমাকে এই পরিবারের সবার সাথে খারাপ ব্যবহার করতেই হবে। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন না, আমি এখন রক্তিমবাবুর স্ত্রী, তাই স্ত্রী হিসাবে ওনার প্রতি এই দায়িত্বগুলো পালন করা আমার পক্ষে সম্ভব নয়।